এরকম কি করলো স্ত্রী? তার হাত পা বেঁধে তার সামনে তার স্বামী মারা গেল। দোকান থেকে আসার পর রুমে তালা মেরে রেখে গেছে। আসার পর আমার বলতেছে মেয়ে পড়ছো আমি কই না, আমার সাথে মানে জোর করতেছে, মানে আমার সাথে থাকবে। আমি তা থাকতে দেন দেখে পরে আমার হাত বাঁধছে। আমি এটাও শয়তানি মনে করছি, আমাকে হাত সরিয়ে দিয়ে দেখে সে আমার হাত বাঁধছে। হাত বাঁধার পরে পাও বাঁধছে। তখন মনে ভিতরে কিন্তু আমি তখন জোরে জোরে মানে চিল্লাইছি না, তখন মিথ্যা কথা বলে আমি বলছি পা বাঁধতেছো কেন, হাত না বাঁধছে সরিয়ে দি, পা বাঁধতেছো কিসের জন্য সমান করে। পরে কি করছে, আমার পরনে একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা উপর মিটান না, মুখটা একটা দুটা খন্ড ছিল পুরান কাপড়ের, মুখের ভিতরে মুখটা গিট্টু দিয়ে আমার মুখটা ডাইকে ফেলেছে। তখন এত কথা বলতে পারি না। পরে সে আমার একটা উংনা ছিল থ্রি পিসের, উংনাটা মানে দড়িতে বাঁধছে, তাও আমি দেখছি না, কারণ মাথাটা আমার কম্বলটা অনেকখানি ঢাকা ছিল। দড়ি বাঁধার পর আবার নামছে। পরে আমি তোমার সমস্যা কি? পরে আমার কপালে চুমা খায়, মানে চোখে পানি হুমাতে পারতাছে। আমাকে তুমি কি করবার চাও? আমার ফাঁসাইতেছো, তুমি কি করবা আমার কও, তোমার কেউ দোকানে কেউ কিছু কথা আমার কাছে কও। পরে আমি কিচ্ছু না। পরে ফোন তো তার কাছে, ফোনটা নিয়ে গেছিল আগে আমারটা। পরে আমার পায়ের এখানে কিভাবে জানি ভিডিও করছে, তোমার কোনো দোষ নাই। হাত পা বাঁধার পর ফোনটা রাখছে, বাঁধছিল তখনই ভিডিও আমি দেখাচ্ছিলাম থানায়। এটা পুলিশ আসার পর ফোনটা নিয়ে যাওয়া হয়েছে, ফোনটা আর আমি ধরি নাই আমার ফোনটা। সে তো ফোন যে এরকম করে রাখছে আমি জানি না। পরে আমারে কইছে, আমাকে বলতেছে তোমার কোনো দোষ নাই, এটুকুই বলছি। তখন থেকে মানে যখন খাটের পায়ে তোমাকে উঠছে তখন থেকে আমি চিল্লাইতেছি, মানে চিল্লাইলে কি বাড়িটা বাড়ি কেউ তার কেউ রুমে সহজে যায় না। আর সব মহিলা মানুষ নিচে, সব মহিলা মানুষ, পুরুষ মানুষ নাই গেছে দরজাটা বাইঙ্গা করবো, মানে খুলতে অনেক দেরি হয়েছে। আর যে খুলছে আয়সা পরে আমার হাতও বান্ধা দেখছে, মুখের ভিতর কাপড়টাও দেখছে। পরে আমি এক গ্লাস পানি চেয়েছিলাম, পরে যে একটা সাংবাদিকের কথা বললাম না, সে আমাকে জানি এক গ্লাস পানি দিচ্ছিল। আমি জানি দোকান পাড়ে থেকে আসার পর থেকে মানে মানুষের সাথে শয়তানি করতেছে। দোকান পাড়ে কি কথা হয়েছে, নানা ছিল, মার্কেট মালিক ছিল, তারাই ভালো মতন বলতে পারে কি কথা হয়েছিল। তারা খাওয়া দাওয়া করছে, তাদের নানারে খাওয়াইছে, ও খাইছে না। নানা কইছে আমারও তো আমার নাতিন খাওয়াইছে না, আর আমার এখানে খাওয়াই দিছে, ও খাইছে না। আর মার্কেটে কি নিয়ে কথা হয়েছে তারাই দোকানে জানে, আর এটা আমি বলতে পারলাম না। আমার সাথে এই বিষয়ে কোনো কথা হয় না। পাও কাটার বিষয়ে কথা হয়েছে, পাও কাটছিল এই দোকানে, শীতের মাল রাখতে গেছিল মার্কেটের মালিকের বাসায়, গরমের মাল দিয়ে আনতে গেছিল। পর টিনের দরজা ছিল, দরজার মধ্যে পাওটা কাটা গেছিল। সে আমার সাথে মানে থাকতে চাইছিল। আমি কইছি এটা আগে থাকছো, তখন বাসায় চলে যাবো, থাকার দরকার নাই, তার জন্য হাতটা বাঁধছিল। সে সারাদিন 9টার পরের দিকে আমার সাথে ভিডিও কলে কথা হতো রাত 10টা তুমকা। দুপুরে লাঞ্চের সময় খাওয়ার সময় সে খালি ফোনটা সাইলেন্ট করে কি করে বাসায় যায় খাওয়া দাওয়া করে আসার পর আবার আমার সাথে কথা বলতো না। সে তো সবকিছু যাই নাই নিছে, কেন বিয়ে দিয়েছিল আমার 4-5 বছর আগে, সে সবকিছু যাই নাই নিছে। মানে ডিভোর্স হয়েছিল, আমাদের কাবিন হয়েছিল না। আব্বু বলছিল যেভাবে কাবিন দিতে তারা মানবো না, কাজী পড়ছে কাজী দিয়ে আমরা ডিভোর্স নিয়ে ফেলাইছি। না না না, এটা উকিল দেওয়া হয়েছিল, উকিল আসলো মানে আমার সবাই আসলো। গাজীপুর হয়েছিল তো, গাজীপুর আমার শাশুড়ি উকিল আনছিল, সবকিছু আইনা থানা পুলিশ মেম্বার আমার সব আসছিল। কারণ আমার আগে সিমু সে ইউজ করতে দিত না, সবকিছু সে নিজের মতন পাল্টে রাখতো। আর সবসময় রুমে তালা মাইরে রয়েছে, যে বাসায় থাকতাম বেশি দূর না বাসাটা এই জায়গায়, আর সবসময় রুমে তালা মাইরে রাখতো। আর আমার কখনো কোনো জিনিসে কষ্ট দেয় না, যখন যেটা চাইতাম সেটাই দিত। যেমন আমার বাস্তি আছে দেখতেছেন, তার কাপড় চোপড় সব ওই কিনে দিত। সেটা শ্বশুর বাড়ি থাকতো, আমাকে তো বলছে যে নিজে আলাদা বাসায় থাকে, যেমন টুকটাক সদাই নিত। কত বাজার কিনে আনছে, আমি আম্মুরে জিজ্ঞেস করছি এগুলো বাজার কি আপনাদের বাসায় দিছে, মানে এখানে আসার পর জিজ্ঞেস করছি গরুর বুড়ি গরুর ঠ্যাঙ্গেলো কি আপনাদের দিছে, আমার বাজার, ও তো শ্বশুর বাড়ি থাকতো, তো এখানে কোনো বাজারই বলে দিছে না। তো টুকটাক অনেক কিছু মানে কিনা নিত, মানে বউ যখন আলপিনে থেকে সবকিছুই মানে সে অর্ডার দিয়ে কিনা। যখন এই আপনার মুখ থেকে কথাগুলো শুনছিলাম, কথাগুলো শোনার পরে আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু হ্যাঁ এটাই সত্য। আর চোখের সামনে তার স্বামী তিলে তিলে একটু করে মারা গেল, সে কিচ্ছু করতে পারলো না। কেন আর কেনই বা তার মা বা পুরা ফ্যামিলির কথা না ভেবে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল? হয়তো তার মনে অনেক কষ্ট ছিল, অনেক জ্বালা যন্ত্রণা ছিল, যেটা কারোর সাথে শেয়ার করতে পারেনি, কারোর সামনে প্রকাশ করতে পারেনি। সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। হ্যাঁ, আমাদের দেশে এরকম হাজার হাজার লোক আছে যারা নাকি স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যায়। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলছি, এরকম জঘন্য কাজ করার আগে 100 বার ভাববেন। যার জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাবেন সে এই পৃথিবীর বুকে অনেক সুখে থাকবে। তা আপনার মতামতটা কি কমেন্ট বক্সে কমেন্ট করেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।